হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি বলেছিলাম যে কিছুদিন পর আমি দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হব। অবশ্যই সেই সময়ের অবসান ঘটলো। আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি রাতে আমি ভিডিও করছি এবং উপর থেকে ছাদের উপর থেকে ভিডিও করছি। আপনারা দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য কত সুন্দর এবং মনোমুগ্ধকর। সব দিকে লাইট আর লাইট আপনারা দেখতে পাচ্ছেন। সামিয়ানা টাঙানোর পরেও যে লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো অসাধারণ দৃশ্য। আপনারা সরাসরি না দেখলে তা উপভোগ করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইয়ার মধ্যে যেখানে বিদেশি কামরা ওখানেও অনেক সুন্দর লাগছে টিন দেওয়ার কারণে। এই অপরূপ দৃশ্য যখন আমি দেখছিলাম তখন আফসোস করছিলাম একদিন এটা ছেড়ে চলে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল হয়ে গিয়েছে এবং আমি সকালে ভিডিও করছি। ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ বা এখানে লাখ লাখ বললেও কমতি হবে। দেখুন কত মানুষ আর কত দিকে মানুষ আসা যাওয়া করছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের শোরগোল সমাগম অনেক বেশি ছিল এবং সামিয়ানা আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় সেখানে সামিয়ানা আর সামিয়ানা টাঙানো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় ওই 3 তলা 4 তলা বিল্ডিং এগুলো মূলত সবগুলো টয়লেট। আপনারা জানেন এখানে হাজার হাজার মানুষ হয়, যার কারণে এদের জন্যে এই টয়লেটগুলো 3 তলা পর্যন্ত সব টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে সবগুলো মানুষ আর মানুষ এবং সেই সাথে আপনারা যেহেতু সকালবেলা মানুষ বের হচ্ছে বাথরুমে যাওয়ার জন্য, এরপর আমরা এখানে বসি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বয়ান চলছে। এখানে আমাদের পরিচিত মুখ শাহজাহান ভাইয়া উনি বয়ান করছিল এবং আমরা সবাই একসাথে বসে এই বয়ানগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনারা জানেন যে ওখানে বেশি বেশি বয়ান চলে, বয়ানগুলো শুনতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সামনে অনেক মানুষ এখানে বয়ান শুনছে বসে। আপনারা বলতে পারেন যে এখানে মাটিটা খালি কেন বা এরকম খালি কেন রয়েছে। আসলে বলতে গেলে এটি হচ্ছে যে প্রবেশ পথ। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ আসা যাওয়া করছে, যার কারণে এটি খালি। আর এখানে যেখানে উপরে যে দেখতেছেন এগুলো সব মানুষ, ওখানে মানুষ বসে থাকার বা সামিয়ানা টাঙানো থাকার মতো জায়গা রয়েছে, তাই তারা এখানে থেকেছে। যেহেতু আমাদের খিত্তার নাম্বার ছিল 2 নাম্বার এবং আমরা বান্দরবানবাসী, তাই আমাদের এখানে এইভাবে ছিল। তো আমরা জায়গা পেয়েছি এখানে, তো আমরা সবাই একসাথে বসে আমি সেলফি নিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কত মানুষ হয়েছে। এরপর আবার সকালবেলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না চলছে। আজকে আমাদের শেষ দিন বা লাস্ট দিন। আমরা 16 তারিখ চলে আসার কথা, আজকে সে 16 তারিখ। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা যখন উঠে আমি বাথরুমে যাচ্ছি তখন দেখতেছি সাংবাদিক আর সাংবাদিক, এত সাংবাদিক হয়েছে আমি তো দেখে অবাক। আমি কল্পনাই করতে পারিনি যে এতগুলো সাংবাদিক হবে, কারণ আজকে আখিরি মোনাজাতকে উদ্দেশ্য করে আজকে অনেক সাংবাদিক হয়েছে। এরা শুধু ভিডিও করার জন্য মূলত এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক। এখানে একটি বোট রয়েছে, সেই বোটের উপর তারা ভিডিও করছে এবং এখানে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ভিডিও চলছে। এটা হচ্ছে এখন টিভির সাংবাদিক। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে লেখা আছে এখন, এবং এরা কিন্তু এখানে লাইভ ভিডিও করছিল। তারপর আমি ওদেরকে ছোট্ট করে ভিডিও করে নিই। এবার আমি বাথরুমে গিয়েছিলাম এবং এই ছাদের উপর গিয়ে যখন একটু ভিডিও করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ওখানে সমবেত হয়েছিল এবং অনেক মানুষ ওখানে ছিল। এবং আমি যখন ভিডিও করে ওই পাশ যাচ্ছিলাম তখন দিকে ওখানেও সাংবাদিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে সময় টিভির সাংবাদিক। ওনারা শুধু ভিডিও করছেন না, ওনারা ড্রোন দ্বারাই সব কিছু নিয়ন্ত্রণ করছিল, দেখছিল এবং লাইভ ভিডিও চলছিল। আর উনি বারবার ফোন করে জিজ্ঞেস করছে সব ঠিকঠাক আছে কি না। এবং সাংবাদিকের জিনিসগুলো দেখে আমি অনেকটা আশ্চর্যবোধ হই, কারণ এইভাবে ক্যামেরা নিয়ে আমাদের বান্দরবানে খুব কমই দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি যখন নিচে যাই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আবার একইভাবে সাংবাদিকরা লাইভ ভিডিও করছিল। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা নিয়ে সাংবাদিক ভিডিও করছে এবং অপর সাংবাদিক তিনি সংবাদ পাঠ করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কথাবার্তা বা বক্তব্য নেওয়া। এইটি ভিডিও করে যখন আমি আমার খিত্তায় যাই বা আমার জায়গায় যাই দেখতেছি এইখানেও একইভাবে 71 টিভি সাংবাদিক এখানে প্রশ্ন করছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ সমবেত হয়েছে একসাথে গোল করে বসে। এখানেও 71 টিভির সাংবাদিক প্রশ্ন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের জসিম স্যারকে আমরা বসিয়ে দিই এবং উনি তার প্রশ্নগুলো উত্তর দিচ্ছিল এবং এই
ভিডিওগুলো করছিল, আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক, এবং সাথে সাথে আমিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করছি। এবং আপনারা জানেন যে ওইখানে যেহেতু আজকে আখিরি মোনাজাত উপলক্ষে অনেক মানুষ সমবেত হয়েছে, সেই সাথে সাংবাদিকও রয়েছে, লাইভ চলছিল সব কিছু। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জসিম স্যারকে উনি প্রশ্ন করছে এবং আমাদের জসিম স্যার উনি উত্তর দিচ্ছিলেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আশেপাশে অনেক মানুষ রয়েছে, জমায়েত হয়েছে, সব আমাদের মানুষ রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশে ছিল মোস্তফা আঙ্কেল, এর পাশে ছিল সুলতান নানা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও চলছে। এদের সাথে সাথে আমিও ভিডিও করছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। গাইস, আপনারা এখন আমাকে খুব কমই সাপোর্ট করছেন, জানি না কেন এত কষ্ট করে ভিডিওগুলো করি। আপনারা লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে তো আমরা উৎসাহ বা উদ্দীপনা যেটি হারিয়ে ফেলি। তো একসাথে বসে এখানে খাওয়া দাওয়া চলছিল। আপনারা জানেন আজকে যেহেতু আখিরি মোনাজাত, আমি আখিরি মোনাজাতের ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, আপনারা মাফ করবেন। কারণ এইখানে যে পরিবেশ ছিল ওই পরিবেশে ভিডিও করার মতো যে অপশান ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত বা খাওয়া দাওয়া করছে, আমিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করছি। এখানে সবাই আজকে আমাদের বিরিয়ানি রান্না হয়েছিল, সবাই বসে বসে খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি আরও বেড়ে রাখছে যাতে কারোর প্রয়োজন হলে সবাইকে দিতে পারে। সেই সাথে আমরা যখন এই কাজগুলো করছিলাম, ভিডিওগুলো করছিলাম, এরপর আমাদের খাওয়ারও চলে আসে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আগে ওনাদের খাবার, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের খাওয়া চলে এসেছে, আমরা বসে গিয়েছি খাওয়ার উদ্দেশ্যে। এরপর আপনারা জানেন আমি আমাদের যেহেতু আজকে আখিরি মোনাজাত শেষ হয়ে গিয়েছে, এই জন্য সামানা যেহেতু জিনিসপত্রগুলো রয়েছে সবগুলো একসাথে গুছিয়ে আমরা রওনা হওয়ার জন্যে মূলত সবার সাথে কথাবার্তা বলছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন সামিয়ানা থেকে শুরু করে সব কিছু আমরা গুছিয়ে ফেলেছি এবং আশেপাশে মানুষগুলোদেরকেও দেখাচ্ছি, ওনারাও ঠিক একইভাবে সব জিনিস গুছিয়ে রেখেছে যাতে চলে যেতে পারে। আমাদের গাড়ি আসার কথা ছিল 4টা বাজে, তো এখানে আসরের নামাজ পড়ছে সবাই, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে আমরাও আসরের নামাজ পড়ে একসাথে 4টার গাড়ি ধরি এবং 4টার গাড়ি ধরে আমরা একসাথে বের হব। কিন্তু এর আগে এই দৃশ্যটা কখনো ভোলার মতো নয়, এই দৃশ্যটাকে বারবার ভিডিও করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাড়ি চলে এসেছে। তো সবাইকে আবার সালাম জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।